আমেরিকা আর ইরানের মধ্যে পরিস্থিতি কিন্তু বেশ ঘোলাটে, প্রায় একটা বিপজ্জনক জায়গায় চলে গেছে। মানে প্রায় 9 সপ্তাহ ধরে চলছে একটা অদ্ভুত অবস্থা, ঠিক যুদ্ধও না আবার শান্তিও না। ব্যাপারটা বেশ গোলমেলে। একদিকে আলোচনার কথা হচ্ছে তো অন্যদিকে রণতরী এগিয়ে আসছে। তবে এই সব কিছুর মধ্যে পাকিস্তানের ইসলামাবাদ থেকে একটা আশার আলো দেখা যাচ্ছে। জানা যাচ্ছে ইরান আর আমেরিকার বড় বড় কূটনীতিকরা এই সপ্তাহেই সেখানে যাচ্ছেন। কিন্তু এই যে কূটনীতিক চেষ্টা, এটাই কিন্তু পুরো গল্পটা না। ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে এমন কঠিন অবরোধ দিয়েছে যাতে তারা আলোচনায় বসতে বাধ্য হয়। আর শুধু তাই না, পেন্টাগন এই অঞ্চলে 3টা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দিয়েছে। 2003-এর ইরাক যুদ্ধের পর পশ্চিম এশিয়ায় এত বড় মার্কিন নৌ সমাবেশ আর দেখা যায়নি। তো এত সব চাপের মুখে ইরান ঠিক কী দিয়ে পাল্টা জবাব দিতে পারে? তাদের সবচেয়ে বড় শক্তি হল হরমুজ প্রণালী। এটা বন্ধ করে দিলেই কিন্তু বিপদ। আর এই চাপানোতরটা কিন্তু শুধু সামরিক পর্যায়ে নেই, নেতাদের কথার লড়াইয়েও চলছে। মার্কিন যুদ্ধসচিব তো পরিষ্কার বলেই দিয়েছেন, ইরানের সামনে একটা সুযোগ আছে, তাদের বুদ্ধি করে সিদ্ধান্ত নিতে হবে। আবার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তার কোনো তাড়া নেই, তিনি অপেক্ষা করতে রাজি। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট বলছেন, তাদের মধ্যে কোনো বিভেদ নেই, সবাই ইরানি। ইরানেরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দাবি আছে, যেমন যুদ্ধ থামাতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তাই এখন সবার চোখ কিন্তু ইসলামাবাদের দিকে। দেখা যাক কি হয়। তাহলে কি সামনের কয়েকদিনে কোনো সমাধান আসবে নাকি পরিস্থিতি আরও জটিল হবে?